হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর পুজো শেষ তো কি হয়েছে, আমাদের ভেতরে এখনো পুজো পুজো ভাবটা রয়েছে। আর এখন আমরা যাচ্ছি, আগে একটু দেখিয়ে নিই। পুজো শেষ ঠিকই, কিন্তু আমাদের এখনো অবধি আনন্দ শেষ হয়নি। তো এখন আমরা বেরোচ্ছি। আজকে হঠাৎই আমাদের প্ল্যান হয়েছে। মন চেয়েছিল পাহাড়, এই দাঁড়া এই লাগেজটাও নিতে হবে। মন চেয়েছিল পাহাড়, কিন্তু চলে যাচ্ছি সমুদ্রে। এই ফোনটা কার? তো মা বাপির আগে চলে গেছে রনি, আমরা এখন জাস্ট বেরোচ্ছি। আর যাচ্ছে বাবা মার, অঙ্কিতা, আর কেউ যাচ্ছে না। এই আমাদের লাগেজ গোছানো হয়ে গেছে। ওই যে ওরা ভাবছে যে ওরা ফ্লাইটে করে ঘুরতে যাচ্ছে, একটু তো রুটটা দেখি। ওরা ওদের পার্সোনাল কিছু লাগেজ নিয়েছে, যেই লাগেজগুলো নেওয়ার কোনো দরকার ছিল না। কি করছিস সেগুলো? দেখ, এগুলো কিন্তু পাপা অ্যালাউ করবে না। ব্যাগের মধ্যে উল্টোপাল্টা যা জিনিস বেড়েছে। এটা ইভা, তোমার সুটকেসটা দেখিয়ে দাও মাম্মি। এর মধ্যে কি কি আছে তোমার? ঠিক আছে, এবার সবাই বেরিয়ে গেছে, এবার আমরাও বেরোবো। এখন পাক্কা 12টা বেজে গেছে। বাবাদেরকে বলেছি 11:30টায় বেরোবো। তো স্বাভাবিক একটা টাইম বলে রাখি, আর একটা টাইমে যাই। তো সময় নষ্ট না করে আমরা এখন বেরিয়ে পড়বো, কেন কি ওখান থেকে বাবা মাদেরও পিক করতে হবে। আর মাকে লাস্ট টাচ আপ দিচ্ছে। তো আমার কফি নিয়ে রেডি, এবার বেরিয়ে যাবো। চ, ভেনুটা চালাবো, তোমরা এক্সইউভিতে যাও। ঠিক আছে, হয়ে গেছে। হ্যাঁ, অনেক গরম আজকে। একটা কাজ আছে। এখন বাজে 1:08। কে কে তোমরা সব বড়রা ওই গাড়িতে? কে কোথায় বসবে? আমি, অঙ্কিতা, মাকো, বাচ্চা দুটো এই গাড়িতে। কি করছিস? আরে লোকের বাড়িতে কি করছিস? তুমি তারকের সাথে ওখানে থাকবে? আচ্ছা, তাহলে ওই তারকে যদি অসুবিধা হয়? এখন বাজে 1:08। বাবা রেগে আছে রীতিমতো, কারণ বলেছিলাম 11:30টায় বেরোবো, সেখানে এখন 1:08 বাজে। এবার জাস্ট আমরা বেরোবো, কতক্ষণে পৌঁছাবো যাই না। বলেছিলাম তাড়াতাড়ি বেরিয়ে ব্রেকফাস্ট করব, সেটা পসিবলই নয় কোনোভাবেই। তো তাও চেষ্টা করবো তাড়াতাড়ি যাওয়ার। তার আগে আমি একটু ব্ল্যাক কফিটাকে এনার্জি নিয়ে নিই। আমার লজুর আই লাভ ইউ। ও যাচ্ছে না, ওকে নো লাভ ইউ। ও হার্ট শেপ করছে, এইখানে কর, এইখান দিয়ে দেখা যাবে। ও আচ্ছা, কি হলো? হ্যাঁ, আগে পুরো গাড়ি আমি চালাতাম, এখন রনি গাড়ি চালাচ্ছে। আমি আজকে রেস্ট নিচ্ছি, তারপরে সব রনিদের খিদে পেয়েছে। হ্যাঁ, এবার কোলাঘাটের পর থেকে আমি গাড়ি চালাবো। কিন্তু আর হ্যাঁ, আমরা পৌঁছাবো, এখন দেখাচ্ছে 10:49 অ্যারাইভেল টাইম। আর এখন বাজে কটা বাজে? 2:02 বাজে। ঠিক আছে, এবার যেটা এখানে অ্যারাইভেল টাইম দেখাচ্ছে, এবার আমরা যেখানে দাঁড়াবো তারপরে টাইমিং কত হয় সেটা পরের কথা। আমরা একটা আশা নিয়ে বেরিয়েছিলাম যে আমরা তো ব্রেকফাস্টটা করবো, বাট সেটা হয়তো হয়ে উঠবে না, লাঞ্চেই পৌঁছাবো আমরা, এইটুকুনি তো কনফার্ম। এটা তো ভালো গো, এটা এবার মাথা। এখন হচ্ছে আমাদের ফার্স্ট ব্রেক। এই রনির খিদে পেয়েছে তাই খাবো, রনির খিদে পেয়েছে বলে আমিও খাবার খাবো। আমরা সবাই খাবো একটু একটু করে, কিছু না কিছু। হ্যাঁ, আরে চল, যার কাঁদতে ইচ্ছা করছে সে নিচে নামো, চলো। প্রথম ব্রেকে কত ঘন্টা লাগবে কোনো আইডিয়া নেই।
এরপর আরও কতগুলো ব্রেক নেওয়া বাকি আছে। তরকা নান বাকি, বাট এখন তরকাটাও আমার জানি এখানে অমৃত লাগছে। একটা করে খাও, চানা এটা উইদাউট বাটার, এটা উইথ বাটার। এখন 3:23 আর এখন আমি গাড়িটা চালাবো। এখন রনি নেবে রেস্ট, এখন থেকে চোখের তলায় কালি শুরু হয়ে গেছে। ও সরি দিদি, কেন করছিস? 2 মিনিট দাঁড়া না। আমি কি করেছি? আর মাকে এখন আমার কফিটা রেডি করছে। আলমারির চাবি কি করব? না তোকে কিছু করতে বলছি, বল 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 শুনছি। এটা কি করে বন্ধ করব? বল বন্ধ নেই। এবার বল কি করতে হবে? কি বলছিস বল। বই নিয়ে এসেছি, পড়াশোনা করতে হবে। হ্যাঁ আয়েশা ম্যাম বলেছে। এটা করতে হবে। আয়েশা না কাকড়া খাবো, প্রন খাবো আর অক্টোপাস। কাকড়া বাবা এটা ধরে নিলে কাকড়া কাকড়া অনেক বড় কাকড়া খেলে না তো তোর পুরো গা। ওই কাকড়া খেলে কি হয়? কাকড়া খেলে কিছুই হয় না, বডি হয়। ইয়েস, স্ট্রং বডি, একদম ঝাকাস। লাইটটা বন্ধ কর। এতদিনে তোমরা সবাই জেনে গেছো বছরে আমরা একবার কি দুবার পুরীতে তো যাই, কিন্তু হঠাৎ করে এই বছর সেইভাবে গেছি কিনা মনে পড়ছে না, কিন্তু আবার আজকে আমরা বেরিয়ে পড়লাম জগন্নাথের দর্শন। আমাদের এই পুরীর যাত্রা শুরু করেছিলাম লক্ষ্মী পুজোর পরের দিনে, কিন্তু এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এরপর চিন্তা করে দেখলাম আর দেরি করা যাবে না, সামনে আরও অনেক ভালো ভালো ব্লগ আসতে চলেছে, সেই জন্য ভাবলাম এটা আর স্টোরেজ ফুল না করে তোমাদের সাথেই শেয়ার করে দিই। 10:54 পৌঁছাবো, অনেকটা কমিয়ে দিয়েছি অ্যারাইভাল টাইমটা। আসলে ব্যাপারটা হচ্ছে পুজোটা আমাদের অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছিল, তাও মনটা ছুটি ছুটি করছিল। এছাড়া বাবা আর মায়ের বয়স হয়েছে, তারা এরপরে কতটা ঘুরতে পারবে জানি না। এখন গাড়ি জার্নি করতে তাদের কষ্ট হয়। 8:18 বাজে আর এখন আমি ফ্রেশ হবো। আর এই যে স্যার পুরো ঘুমিয়ে এসছে। স্যার শুধু কলকাতা থেকে কোলাঘাট অব্দি চালিয়েছে, বাকি এখন আমি ফ্রেশ হবো। আর সবাই এখন একটু রেস্ট নিচ্ছে। এটা আমাদের সেকেন্ড টাইম দাঁড়ালাম, এতক্ষণ গাড়ি টানা হয়েছে। দেখো দেখো সাহস দেখো, শুধু একটা কার বেরিয়েছে ধরবে দা এগুলো। এই জুতো পরে বেরিয়েছে। হ্যাঁ উপলো আপনারই জানলা খুলে বেরিয়ে গেল। ওটা জানলা খুলে বেরিয়ে নিয়ে দরজা খুলে বেরিয়েছে। গেটটা বন্ধ কর না দিও। বলো আমি যাবি না, কিন্তু কেউ নেই, আমরা চলে যাবো, তুই থাকবি একা একদিন। দুই বাবা চলে গেলি? দাদা লোলো তেল তো ভরেছি, এটা তো তোকে রেখে দিয়ে চলে যাই। এই তোকে আর ওকে সেম সেম লাগছে বাবা। সূর্যি মামা যখন দর্শন দিয়েছে, সানস্ক্রিন তো ভালো করে অ্যাপ্লাই করতেই হবে। এছাড়া যেই স্কিন টোনে আমি এখন পুরী ঘুরতে যাচ্ছি সেটাতে ফিরে আসতে হচ্ছে। কি দিবি? অ্যালকালাইন ওয়াটার, স্পেলিং বল মেনশন। ঠিক আছে আমরা যাব একটু বসতে। হ্যাঁ তো যাও, টাইম আছে। বাইরে যাও। শুধু একজনই জেগে আছে, সেটা হচ্ছে আমার বেবি। পেছনে যাবে? আচ্ছা যাও, সামনে ঘুম আসছে না বেবির। আর মাত্র 183 কিলোমিটার বাকি আছে। এবার রনিকে হ্যান্ড ওভার করবো গাড়িটা। না দাঁড়াই তাহলে 10:29 পৌঁছে যাবে। বাজে কথা না, বাচ্চাদের না বড়দের। নো থাম, ইয়েস থামস আপ ফর বড়দের। হ্যাঁ ঠিক, ওটা ছোটদের। ওটা মাকো তোর ঘাট ঠিক কর। বড়দের এই বিবির ঘাড় রেখে যাচ্ছে, বিবির বিয়ে লাগে দাদারি। বিবিকে মারতে বলেছি বা তো আর মাত্র 152 কিলোমিটার রয়েছে বাকি।
রনিকে উঠতে বলছি আর কিছুতেই সে ওঠে না। তাই না পাপা? এই যে আমি গাড়ি চালাচ্ছি, আমার হাত পা টিপে দিবি তো বাবা? তুই প্রিঙ্গলস খেয়ে যাচ্ছিস, চিপস খেয়ে যাচ্ছিস, দাঁত খুলে যাবে বাবা। মামা দেখো না, ইংলিশে বলছে না মাউন্টেন। মাউন্টেন হিলস হিলস। এখন আর কতক্ষণ আছে? 128 কিলোমিটার অনলি। তোজো কিছু এইভাবে কিছু বলতে চাস? তোজো সামথিং কিছু বলবি? আয়ুষ্য কিছু বলতে চাস? তোকে তো পুরো বান্দর লাগছে। কতক্ষণ টাইমিং দেখাচ্ছে তোর বলতো? 9:52-তে পৌঁছাবো, এখন 8:35 আছে। তুমি আর তোমার বাবা তো ঘুমাচ্ছ, ঘুমাও না আরামে। কি এটা? ভুবনেশ্বর শহর তো ডেভেলপ কানা চিনি নাকি? এটা শহর, সিটি। ভুবনেশ্বরটা তো সিটি। I am the mood for one. Yes, you are. এখন আমি আর চালাতে পারছি না, আর এখন আর মাত্র 23 মিনিট বাকি আছে। এতক্ষণ পুরো চালিয়েছি, এখন স্যার নিয়েছে, সেজে গুজে বসলো গাড়িতে ড্রাইভিং সিটে। আর এখন আর মাত্র 16 কিলোমিটার বাকি আছে, তাই এখন ওকে আমি স্টিয়ারিংটা দিয়েছি। বাবুসোনা তখন পুরো ঘুমাচ্ছিল, আর তোজও পুরো ঘুমিয়েছি। মা কি লাগছে তোকে দেখতে পপলো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। এবার আমি একটু চোখটা বন্ধ করি, আর পাচ্ছি না। আর একটা গাড়ি দিয়ে আছে, না না বলছে পাটা ফুলে গেছে। এবার তোমাকে সুইমিং পুলে ছুঁড়ে ফেলবো। দাঁড়াও, চলে এসেছি পরি। বলেছে মাম্মা, এটাই তো ছোটবেলায় এসেছিলাম। কত ছোট ছিল। আবার আমরা হাঁসে চলে এসেছি। আমরা যেই টাইমে ফাঁকা থাকবে, তুই ভরা চাস, ধাক্কা ধাক্কি লাগবে এরকম চাস না? অন্য জুতোটা পর। হ্যাঁ কি হয়েছে? সুটকেসটা এনেছে না? চশমাটা কই? সব টায়ার। এবার তো আগে তো পড়াশোনা করবি, তারপরে যাবি বলেছি না? হোমওয়ার্ক এনেছি। আগে ওটা ফিনিশ কর, এটা ফিনিশ কর। এডিট করে দিবি? দাঁড়াইনি বলে তাই। রনি আর রুম কোথায়? ছেড়ে তো এখন কি না টাচ করবে না এগুলো। চলো আমরা ব্রেকফাস্ট করে এসি। জুতোটা বড় খাট সাজিয়ে দিয়েছে, আবার সেম রুমে চলে এসেছি। আমাদের জন্য লাস্ট ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট এগুলো রেখেছে, উনি নিজে বানিয়ে ব্রেকফাস্ট করে নিচ্ছি। পরে আমরা ফ্রেশ হবো, তারপর ঘুমাবো। তো আমাকে ইটেট করবে না তুমি? নামবো, রোদে বেরোবো না এখন সুইমিং পুলে। পড়ে না যায়, দু হাত দিয়ে ধরো। এই চকলেট মিল্কশেক খাবি?
এসি 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 বন্ধ এসে তো এই যে বাজে ছেলে কি চাই ডিমান্ড বল কি চাই বল কি চাই আমার গায়ে জল আছে ওদিকে যা তোর জো টাকা ওদিকে যা মাম্মি ললি আমি নামবো না নামবো না এবার পুরো ঢুকতে দেখি তোর সাথেও যাবেন না তো আমার সঙ্গে চুল ভিজিও না ভাই বোনের চুল ভিজিও না আমাকে ভিজিও না প্লিজ দয়া করে এতটাই টায়ার্ড ইফ পাওয়ারে আজকে শুধু রিল্যাক্স করবো ঘুমাবো খাবো আর ঘুমাবো আবার এখন আমি ঘুমাতে যাবো আর অঙ্কিতে পাহাড় দেবো আমার বাচ্চা দুটোকে হ্যাঁ বেবি সিটার গিয়েছে রে মাসি হয়েছিস ওদেরকে এত সারাদিন মিস করিস আমি মালতলায় থাকলে তোজোকে দেখা ইভাকে দেখা তোজোকে তো বিরক্ত করিস একদম নিয়ে বসে থাক ওটাও বলি না যথেষ্ট বলিস কি